আসসালামু আলাইকুম। তো এখন আপনারা দেখবেন হলো H8 আলট্রার ফার্স্ট ইমপ্রেশন, যদিও আপনারা আনবক্সিং অলরেডি দেখে ফেলেছেন। সো ফার্স্ট ইমপ্রেশনে যদি আমি বলি তাহলে স্মার্ট ওয়াচটার ডায়ালটা যদি আমি বলি তাহলে কিন্তু এটা অ্যাপেল ওয়াচ সিরিজ আলট্রার যে ক্লোন এর মতোই লাগছে, এবং সেটার থেকেই কিন্তু আসলে নর্মালি যে অরিজিনাল ভার্সনটা আছে সেটাকেই কপি করতে চেয়েছে। বাট আমার কাছে কেন জানি এটার বিল্ড কোয়ালিটিটা একটু পলিশড, মানে মিসিং মনে হচ্ছে, মানে খুব মানে পলিশড না, একটু কেমন কেমন জানি মনে হচ্ছে। বাট ওভারঅলি খারাপ না, আমার কাছে ভালোই লেগেছে। আর এর যদি বাটন প্লেসমেন্টের কথা বলি, এখানে ডান দিকে রয়েছে এর হুইলটা, এর মাঝখানে রয়েছে এর যে মাইক্রোফোনটা সেটা, এর নিচে রয়েছে পাওয়ার অন অফ বাটন, আর অপর দিকে সেম স্পিকার গ্রিল এবং একটা কমলা রঙের বাটন যেটা আসলে কাস্টমাইজেবল বাটন। স্ট্র্যাপের কথা যদি আমি বলি, স্ট্র্যাপটা বেশ চমৎকার, ফ্যাব্রিক স্ট্র্যাপ দিয়েছে এবং কালারটাও খুব সুন্দর, সাদা এবং হলুদের একটা সংমিশ্রণ। আপনারা চাইলে অন্য যে কোনো স্ট্র্যাপ ব্যবহার করতে পারবেন, যদিও এই বক্সের মধ্যে আর কোনো ধরনের স্ট্র্যাপ তারা প্রোভাইড করেনি। আর নর্মালি যদি আমরা এর অ্যালুমিনিয়াম বডিটা দেখি তাহলে এটাও কিন্তু বেশ শক্তপোক্ত, পিছনের দিকে সেম প্লাস্টিক মডিউল। এবং এটার ক্ষেত্রে একটা জিনিস আপনারা দেখবেন, আমি যদি ভালো করে দেখাই তাহলে এটার ক্ষেত্রে দেখেন এই যে বাটনগুলো আছে সেগুলো কিন্তু রিয়েল, যেটা কিন্তু নর্মালি GS8 আলট্রার মধ্যে আমরা পাইনি, সেটাতে রিয়েল ছিল না, সেটাতে ফেক ছিল। বাট এটাতে কিন্তু রিয়েল। এই দেখেন, এই যে প্রেস করা যায়, দেখছেন এই যে প্রেস করা যায়, হ্যাঁ। তো এখানে সেন্সরসগুলো আছে, যদিও কতখানি অ্যাকুরেট এটা ফুল রিভিউতেই আপনারা জানতে পারবেন, বাট ওভারঅলি খারাপ না। এখন যদি আমরা নর্মালি ডিসপ্লের দিকে সরাসরি চলে আসি, ডিসপ্লের দিকে তাকালে দেখতে পাবো বেশ চমৎকার, বেশ কালারফুল একটি ডিসপ্লে। আমার কাছে বেশ ভালো লেগেছে। ডিসপ্লে কোয়ালিটিও যথেষ্ট পরিমাণে ভালো, ওয়াচ ফেসেসও অনেকগুলো আছে, প্রিবিল্ড অনেকগুলোই আছে, আরও বাকিগুলো কিন্তু আপনি অ্যাপের থেকে পাবেন। এবং উপরের দিকে নিচের দিকে যদি আমরা যদি নর্মালি সোয়াইপ করি তাহলে দেখতে পারবো এখানে যে এই নোটিফিকেশান বারটা, যেটা এই 6টাই আইকন আছে, এছাড়া নাই। আর এই ডান দিকে সোয়াইপ করলে কুইক অ্যাক্সেস বারটা, যেটাতে আমরা রিসেন্ট অ্যাপসগুলো দেখবো। নিচের দিকে সোয়াইপ করলে মেসেজ, এখানে চাইনিজ ভাষায় আছে, যদি আপনি অ্যাপের সাথে কানেক্ট করার পর ইংলিশ ভাষায় সেটাতে নিয়ে আসতে পারবেন, বাট আপাতত এটা চাইনিজ ভাষায় আছে। ডান দিকের দিকে যদি সোয়াইপ করে ডেটাগুলো আপনার শো করবে, এবং এখানে বাটনে প্লেস করলে এই যে আপনার যে মেনুটা এবং টাচ রেসপন্সও যথেষ্ট পরিমাণে ভালো, তেমন একটা খারাপ না, আমার কাছে চমৎকারই লেগেছে টাচ রেসপন্স। আর ওভারঅলি যদি আমি বলি, হ্যাঁ, টাচ রেসপন্স বলেন বা বিল্ড কোয়ালিটি বলেন বা ডিজাইন বলেন, হতাশাজনক কোনো কিছু আমি এটার থেকে পাইনি। আর এখন যদি আমরা মেনু স্টাইল দেখি, মেনু স্টাইল কয়টা আছে, মেনু স্টাইল এভাবে চেঞ্জ হয় না, মানে ডবল প্রেসে মেনু স্টাইল চেঞ্জ হয় না। তো মেনু স্টাইল চেঞ্জ হয় কীভাবে, আমার মনে হয় যে আমি নোটিফিকেশনে দেখেছিলাম, ইয়েস, নোটিফিকেশনে এখানে মেনু স্টাইল চেঞ্জের অপশনটা আছে। এখানে যদি আমরা নর্মালি প্রেস করি, যে দেখেন অন্য একটা মেনু স্টাইল, এরপর আরেকটা, এখানে কি দুইটাই মেনু স্টাইল জাস্ট, আমার তো মনে হইতেছে, হ্যাঁ জাস্ট দুইটা মনে হয়। এই একটা যেটা লিস্ট, হ্যাঁ যেটা লিস্ট আপাতত চাইনিজ ভাষায় আছে, আপনি অ্যাপের থেকে কানেক্ট করলে কিন্তু সেটা ইংলিশ ভাষায় চলে আসবে। আর একটা নর্মালি যদি দেখি উপর থেকে নামাই, আর একটা হলো এই যে এটা, যেটাকে হানিকম বলা হয়। তো আসলে মেনু স্টাইল কম, এটাতে মাত্র 2টা মেনু স্টাইল আপনারা পাবেন, সুতরাং বুঝতে পারছেন একটা ব্যাকড্রপ অলরেডি আমরা পেয়ে গেছি। সো H10 আলট্রা না H10 আলট্রা, যেটা সম্পর্কে অনেকে অনেক কথা বলছিলেন যে এটাই নাকি বেস্ট, এটাই নাকি অনেক ভালো। তো এটা কি ভালো খারাপ সব কিছুই জানবো পুরো ভিডিও জুড়ে, যেটা আমার ফুল রিভিউতে থাকবে। তো পরবর্তী যে কোনো ভিডিও না আসা পর্যন্ত আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, এবং ফুল রিভিউ দেখার দাঁত রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।